আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে একটি হাদিস পাওয়া যায়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কাহিনীটি শুনেছেন বলে জানা গিয়েছে। প্রিয় বন্ধুরা, কাহিনীটি হলো একটি বালকের ঈমানের পরীক্ষা ও একজন বাদশাহের নির্মম পরিণতি। প্রিয় বন্ধুরা, এই কাহিনীটি সম্পূর্ণভাবে দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এক বাদশার দরবারে একজন জাদুকর ছিলেন। সময়ের পরিক্রমায় এক সময় তিনি বুড়ো হলেন। তখন বাদশাকে গিয়ে বললেন, আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দিন, আমি তাকে এই বিদ্যাটি শিখিয়ে দেব। বাদশাহ একটি বুদ্ধিমান বালককে জাদুকরের কাছে তুলে দিলেন। বালকটি যে পথে জাদুকরের কাছে যেত সে পথে একজন পাদ্রীর বাড়িও ছিল। আসা যাওয়ার পথে বালকটি পাদ্রীর কাছে গিয়ে বসত, তার কথা মনোযোগ দিয়ে শুনত। পাদ্রীর প্রতি ধীরে ধীরে বালকটির মুগ্ধতা তৈরি হলো। একদিন বালকটি যাওয়ার পথে একটি বড় জন্তু বসেছিল। সে যাওয়ার আর কোনো পথ খোলা ছিল না। বালকটি ভাবল, এটা জাদুকারী নাকি সত্য তা পরীক্ষা করে দেখার এটি উপযুক্ত সময়। সে একটি পাথরের টুকরা কুড়িয়ে নিল আর বলল, হে আল্লাহ, যদি পাদ্রীর আমল তোমার কাছে জাদুকরের আমলের চেয়ে ভালো এবং পছন্দের বলে মনে হয় তাহলে এই জন্তুকে মেরে ফেলো, যাতে মানুষের যাতায়াতের পথটি খুলে যায়। এই বলে বালকটি পাথর ছুঁড়লে জন্তুটি সাথে সাথে মারা গেল। প্রিয় বন্ধুরা, বালক এবার পাদ্রীর কাছে এসে সব খুলে বলল। পাদ্রী বললেন, বাবা, এবার তুমি জ্ঞান অর্জনের পূর্ণতায় পৌঁছে গিয়েছ। তোমার পরীক্ষা শুরু হতে চলেছে। এই পরীক্ষায় কোনোভাবেই আমার নাম প্রকাশ করবে না। সেই বালকটিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিক ক্ষমতা দিলেন। সে অন্ধ ও কুষ্ঠরোগে আক্রান্ত সহ বহু রোগীর জন্য দোয়া করতে লাগলো। তারাও সুস্থ হয়ে উঠতে লাগলো। তবে কেবল যারা ইসলাম ধর্মে ঈমান আনত তারাই তার দোয়ায় উপকার পেত। একদিন বাদশার এক ঘনিষ্ঠ ব্যক্তির চোখের অন্ধত্ব তার দোয়ায় সেরে যায়। তার অলৌকিক ক্ষমতার খবর ইহুদি বাদশার কানে গেলে তিনি বিচলিত হয়ে পড়লেন। বালকটির ধর্মে ঈমান আনা কিছু লোককে বাদশাহের আদেশে হত্যা করা হলো। বালকটিকেও হত্যার উদ্দেশ্যে কয়েকজন লোককে ডেকে তিনি বললেন, ওকে উঁচু একটি পাহাড়ের উপরে নিয়ে গিয়ে নিচে ফেলে দাও। বালকটি আল্লাহর কাছে দোয়া করলো। পাহাড় কাঁপতে লাগলো, ফলে সে ছাড়া সবাই পাহাড় থেকে পড়ে মারা গেল। এবার বাদশাটাকে অন্য একদল লোকের হাতে তুলে দিয়ে বলল, একে একটি নৌকায় চড়িয়ে সমুদ্রে নিয়ে ডুবিয়ে দাও। সেখানেও বালকের দোয়ায় নৌকা উল্টে গেল, ফলে সবাই পানিতে ডুবে মারা গেল, কিন্তু বালকটি বেঁচে গেল। এবার সেই বালক বাদশাকে বলল, আপনি যদি আমাকে হত্যাই করতে চান তাহলে এর সঠিক পদ্ধতি হলো একটি খোলা ময়দানে মানুষ জমায়েত করুন। এরপর বালকের রবের নামে অর্থাৎ বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে শুরু করছি। এই কথা বলে আমার গায়ে তীর ছুড়ুন, তাহলে আমি মারা যাব। বাদশা তাই করলেন। বালকটি মারা গেল, কিন্তু সেখানে উপস্থিত লোকজন সমবেত কণ্ঠে বলে উঠল, আমরা এই বালকের রবের প্রতি ঈমান আনলাম। বাদশা এবার আরও বেশি বিচলিত হয়ে পড়লেন। তিনি তাদের জন্য গর্ত করে তাতে আগুন জ্বালানোর আদেশ দিলেন। এরপর বললেন, যারা যারা এই বালকের ধর্ম নিয়ে ফিরে না আসবে তাদের এই গর্তে ফেলে দেওয়া হবে। একে একে সব ঈমানদার এগিয়ে এসে সেই গর্তে লাফ দিল। শেষে এলো একটি নারীর পালা। তার সঙ্গে একটি শিশু ছিল। তিনি একটু ইতস্তত বোধ করছিলেন। শিশুটি সঙ্গে সঙ্গে তাকে বলে উঠল, মা, ধৈর্য ধারণ করুন, আপনি সত্যের উপর আছেন। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 3005 নম্বর হাদিস। প্রিয় বন্ধুরা, এই ঘটনার প্রতি ইঙ্গিত করে পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজে ইরশাদ করেন, অভিশপ্ত হয়েছিল অগ্নিকুণ্ডের লোকেরা। ওরা ইন্ধন সংযোগ করে তার অগ্নিকুণ্ডের পাশে বসে থাকত এবং দেখত বিশ্বাসীদের উপর তারা যে অত্যাচার করত।
ওরা তাদের উপর প্রতিশোধ নিয়েছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস করত পরম শক্তিমান পরম প্রশংসনীয় আল্লাহর, যিনি আকাশ ও পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী। আর আল্লাহ তো সর্ববিষয়ে স্রষ্টা। যারা বিশ্বাসী নরনারীকে নির্যাতন করেছে ও তারপর তওবাও করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি আর দহন যন্ত্রণা। সূরা বুরুজের আয়াত নাম্বার 4 থেকে 10-এ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বালকের এই বিষয়টি, এই কাহিনীটি উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুরা, অবশ্যই ঈমানের উপর, আল্লাহর উপর বিশ্বাস রাখবো।